আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পরীক্ষায় থাকা মানুষগুলো অনেক সময় হতাশায় থাকে। আমরা যে দোয়াগুলো করছি, এই দোয়া কি কোনো জবাব আসবে? আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ কি কোনো ইশারা দিবেন? এখন আমরা প্রায় সময় কিন্তু এই হতাশায় ভুগি যে আমরা যে এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ কি আমাদের দোয়া ফিরিয়ে দিবেন? যাদের দোয়া করতে করতে বছর হয়ে গেছে তারা কিন্তু একটু বেশি হতাশ যে কি হচ্ছে বা কি হবে, আদৌ কি আমাদের দোয়া কবুল হবে কি না। তো এখন আমরা তো সবাই জেনে গেছি যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কিন্তু জানিয়ে দেন, স্বপ্নের মাধ্যমে নানান সিম্বলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করেছেন বা তোমরা যে প্রিয় মানুষটাকে চাইছো সেই প্রিয় মানুষটার সাথে তোমাদের বিয়ে হবে। তো এই ইশারাগুলো কিন্তু আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেন। কিছু কিছু কিন্তু প্র্যাকটিক্যাল সাইনের মাধ্যমে আমরা জানতে পারি। সেই নিয়েও আমার ভিডিও আছে চ্যানেলে, যে কোন কোন সাইনে আমরা জানতে পারবো যে সেই মানুষটা আমাকে এখনও ভালোবাসে বা তার সাথে আমার এখনও কানেকশন আছে। এই ধরনের ভিডিও কিন্তু আমার মোবাইলে আছে। কিন্তু আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে যে 100% কনফার্মেশন, যে কোন স্বপ্নগুলা দেখলে যা তুমি জানতে পারবে যে তোমার প্রিয় মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। আসলে আজকে আমি যে আপুটার স্বপ্নের ব্যাখ্যা বলবো, সেই আপুটা কিন্তু একদম 100% কনফার্মেশন ড্রিম পেয়েছে আল্লাহর কাছ থেকে। আর যখনই তোমাদের দোয়া কবুল হওয়ার সময় আসবে বা অতি নিকটে হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ তাআলার স্বপ্ন যে ইশারাটা আছে স্বপ্নের মধ্যে, যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তুমি একটা স্বপ্ন ধরে বসে থাকলে চলবে না যে আমি একটা স্বপ্ন দেখেছি তো এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আমার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিয়ে দিবেন, এরকমটা না। তুমি কিন্তু এই রকম সিম্বলওয়ালা অনেক স্বপ্ন দেখতেই থাকবে, যেটাতে এই ব্যাখ্যা আসবে যে তোমার সাথে তোমার প্রিয় মানুষের বিয়ে হবে। তো আজকে আমি যে আপুটার স্বপ্নের কথা বলবো, সেই আপুটা কিন্তু সেম এরকম স্বপ্ন দেখেছে বারবার বারবার রিপিটলি, যে তার তার প্রিয় মানুষটার সাথে তার বিয়ে হবে। তো তোমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শোনো তাহলে বুঝতে পারবে যে কোন কোন সিম্বল বা কি কি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার প্রিয় মানুষটার সাথে তোমার বিয়ে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আপুটার স্বপ্নের ব্যাখ্যাতে চলে যাই। আগে স্বপ্ন বলবো, তারপর আপুটার স্বপ্নের ব্যাখ্যাগুলো বলবো। আর যেইগুলা শুনলে তোমাদের কিন্তু নলেজ বাড়বে আর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে আমাদের সাথে এটা হচ্ছে বা স্বপ্নে আমি এটা দেখেছি, এটার কারণে আমার পছন্দের মানুষটার সাথে বিয়ে হবে, এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। স্বপ্নগুলো আমি আমার মতো করে পড়ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্বপ্ন বলার পরেই আমি সাথে সাথে ব্যাখ্যাটা দিয়ে দেব, তো তোমরা ভিডিও স্কিপ না করে শুনতে থাকো। আমি একটা অন্ধকার রুমে বসেছিলাম, তারপর রুম থেকে বাহিরে আসলাম। বাহিরে অনেক লাইটের আলো ছিল। আমি দেখলাম সেই আলোতে আমার ভালোবাসার মানুষটার বড় বোন বসে আছে। সে খুব সুন্দর একটা ড্রেস পরে বসা ছিল। সে আপুটা আমাকে ডাকছিল তার কাছে, তো আমিও হেঁটে হেঁটে তার কাছে গেলাম এবং তার সামনে গিয়ে বসলাম। তারপর সে আমার সামনে থেকে উঠে চলে গেল। আর তারপর আমি দেখলাম যে আমার পছন্দের মানুষটা আমার সামনে আসছে। সে খুব সুন্দর কোট আর টাই পরা ছিল, প্যান্ট পরা ছিল। তো সে আমার কাছে আসছিল আর মুচকি মুচকি হাসছিল। তো সে আমার কাছে আসলো, কিন্তু সে কাছে আসাতে আমি একটু লজ্জা পাচ্ছিলাম এবং আমি বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছিলাম। আমি দেখলাম আমার পায়ের মধ্যে খুব সুন্দর একজোড়া জুতো, গোলাপি কালো রঙের, যে জুতাটা বাস্তবেও আমার কাছে ছিল। এখন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি বলছি। এই আপুটা হচ্ছে আনম্যারিড, তার বয়স 30 বছর এবং সেও তার ভালোবাসার মানুষটাকে দোয়াতে চাইছে। আপুটা অনেক কষ্ট করছে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। আর এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো, নিজেকে অন্ধকার রুম থেকে আলোতে যেতে দেখা মানে দুঃখ কষ্ট শেষ হবে। আর ভালোবাসার মানুষটাকে কোট প্যান্ট পরা দেখা, এটা হচ্ছে তোমাদের বিয়ের একটা সাইন। কারণ আমরা সবাই জানি সুন্দর ড্রেস হচ্ছে লাইফ পার্টনার। যেহেতু তুমিও খুব সুন্দর একটা ড্রেস পরা ছিলে আর তোমার পছন্দের মানুষটাও খুব সুন্দর একটা ড্রেস পরা ছিল, এটা তোমাদের দুইজনেরই বিয়ের সাইন। যেহেতু তোমরা দুইজন একসাথে ছিলা, তার মানে এটা তোমার আর তোমার পছন্দের মানুষটার বিয়ের সাইন। আর তুমি বারবার তোমার জুতোর দিকে দেখছিলে, তোমার জুতোও কিন্তু বিয়ের সাইন। কারণ অবিবাহিতদের জন্য জুতো বিয়ের সাইন। এখানে যদি পছন্দের মানুষটা না থাকতো তাহলে এটা তোমার বিয়ের সাইন হতো। যেহেতু এখানে তোমার পছন্দের মানুষটাও ছিল, এখানে বিয়ের সাইনও ছিল, সেই জন্য এটা তোমার আর তোমার
পছন্দের মানুষটার বিয়ে হওয়ার 100% কনফার্মেশন। দেখো, আমি শুরুতেই বলেছি শুধু একটা স্বপ্নের উপর ভিত্তি করে কিন্তু বলা যাবে না যে 100%ই তোমার পছন্দের মানুষটার সাথে বিয়ে হবে। আর আমি যে আপুটার কথা বললাম, সেই আপুটা কিন্তু এরকম অনেকবার স্বপ্ন দেখেছে, সেই জন্য এটা 100% কনফার্ম বলা যায় যে ওই আপুটার সাথে ইনশাল্লাহ তার পছন্দের মানুষটার বিয়ে হবে। তো তোমরা আরও শুনতে থাকো, নেক্সট স্বপ্নের মধ্যেও কিন্তু আমি আরও বলবো সাইন। আমি দেখলাম আমি একটা ঘরে বিছানার উপর শুয়েছিলাম, তারপর আমার পাশে আমার প্রিয় মানুষটা ছিল, আর আমাদের দুইজনের মাঝখানে একটা বাচ্চা ছিল। তারপর আমার প্রিয় মানুষটা উঠে আমার পাশে শুয়ে পড়ল আর আমার কোলে মাথা রাখলো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, আর সে আমাকে বলছিল, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। এই স্বপ্নের মধ্যে প্রিয় মানুষটার সাথে কিন্তু বিয়ে হওয়ার চান্স আছে, কারণ আমরা এরকম স্বপ্ন দেখি, পছন্দের মানুষটার সাথে শুয়ে আছি, এক বিছানায় আছি। এরকমটা কিন্তু আমরা যখন ভালোবাসার মধ্য দিয়ে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে সংসার করার একটা প্রবল ইচ্ছা জাগে যে আমরা বিয়ে করব, তখন কিন্তু এই স্বপ্নটা আসে। কিন্তু এই স্বপ্নের মধ্যে যদি বিয়ে হওয়ার সাইন মজুদ থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার সাথে তোমার বিয়ে হবে। কারণ এই স্বপ্নটার মধ্যে আপুটা দেখেছিল বাচ্চা আছে, তারপর তারা এক বিছানায় শুয়েছিল। এটা কিন্তু অবিবাহিতদের জন্য বিয়ের সাইন, বেড বিছানা মানে এটা বিয়ের সাইন। তারপর বাচ্চা বিয়ের সাইন। এখানে যদি তুমি জানলা দেখতে, এটাও তোমার জন্য বিয়ের সাইন হতো। দরজা দেখতে, এটাও তোমার জন্য বিয়ের সাইন হতো। তো এটা কিন্তু বিয়ের সাইন। তো আপুটার সাথে কিন্তু সে ভাইয়াটার বিয়ে হওয়ার এখনও চান্স আছে। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে 100% কনফার্মেশন যে ভবিষ্যতে এটা কবে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তার সাথে যে তার বিয়ে হবে এটা আল্লাহ তাআলা বারবার তার স্বপ্নের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছেন। এবং আমি আরও কিছু স্বপ্ন বলছি যেখানে আরও কনফার্ম ড্রিম আছে যে সে ভাইয়াটার সাথে কিন্তু তার বিয়ে হবে। আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমার মৃত দাদা আমাকে ফুচকা খেতে দিয়েছে এবং আমি তা খেয়ে নিয়েছি। স্বপ্নের মধ্যে মৃত মানুষ যদি কিছু দেয়, সেটা কিন্তু অবিবাহিতদের জন্য বিয়ের সাইন। তোমরা যারা অবিবাহিত আছো, স্বপ্নের মধ্যে তোমাদের মৃত আত্মীয় স্বজন তোমাদেরকে যদি কিছু দেয়, তো সেটা নিয়ে একদম ভয় পাবে না, চিন্তা করবে না, কারণ এটা কিন্তু তোমাদের জন্য বিয়ের সাইন। ঠিক আছে? তো ওনার আপুটার দাদা আপুকে ফুচকা খেতে দিয়েছিল, তো অবিবাহিতদের জন্য ফুচকাও কিন্তু বিয়ের সাইন। আমি আরেকটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার দাদার কবর, যা আমাদের ঘরে ছিল। এখন সেই কবরটা আমাদের ঘর থেকে উঠিয়ে আমার প্রিয় মানুষটা যে বাড়িতে থাকে সেই বাড়ির রাস্তা দিয়ে তার বাড়িতে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে, আর আমি তা জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আচ্ছা, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। কবর দেখা হচ্ছে অবিবাহিতদের জন্য বিয়ের সাইন। যেহেতু এই আপুটা অবিবাহিত আর এই কবরটা কিন্তু তার দাদার ছিল, যেহেতু সে অবিবাহিত, তাহলে এটা তার জন্য বিয়ের সাইন। এটা তার প্রিয় মানুষটার সাথে বিয়ের সাইন হওয়ার মানে একটা অন্যতম কারণ হচ্ছে যে সেই কবরটা উঠানো হয়েছে এবং সেই কবরটা তার প্রিয় মানুষের বাসায়, যে তাকে কবর দেওয়া হবে, আর সেটা কিন্তু সে আপুটা জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো কবরটা অবিবাহিতদের জন্য বিয়ের সাইন। আর যেহেতু তার দাদার কবর নিয়ে তার পছন্দের মানুষটার বাড়িতে কবর দেওয়া হবে, তার মানে এই বাসা থেকে তার বিয়ে হয়ে সে ওই বাসায় চলে যাবে। সেই কারণে যেহেতু তার পছন্দের মানুষটার সাথে তার কনফার্মেশন বিয়ে, আর সেই কারণে কিন্তু তার দাদার কবরটা নিয়ে তার পছন্দের মানুষটার বাসায় কবর দেওয়া হবে। আর এই স্বপ্নটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে এই আপুটার তার 100% তার পছন্দের মানুষটার সাথে বিয়ে হবে। তো এই আপুটার কিন্তু আরও অনেক 100% কনফার্মেশনের স্বপ্ন আছে। তো এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তো আমি এটার জন্য নেক্সট আরেকটা পার্ট বানাবো। তো যতটুকু বলতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এই স্বপ্নগুলোর সাথে মিলিয়ে নিও। হয়তো সিন একটু ওদের চেঞ্জ হতে পারে, কিন্তু যেই সিম্বলগুলো আছে ওগুলো কিন্তু সেমই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফিজ।